লজ্জা শরম বলে কিছু নাই। শেখ হাসিনা যেটা করছে, অন্যরা তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরত। গত 50 না 100 বছরের মধ্যে এইরকম ভাবে কোনো পলাতক ব্যক্তি বাংলাদেশে না, পৃথিবীর আর কোনো জায়গায় দেখা যাবে না। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র দেশে ফিরে আসবে, আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প পথ। এখন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই গণঅভ্যুত্থান করি। আমি এটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে, আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে। তো একটা দলই তো আসবে, যে কেউ, মানে দেশবাসী যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। যেমন তরুণরা যে দল প্রতিষ্ঠা করেছে, কি নাম, এনসিপি। তো এনসিপি তো ক্ষমতা আসতে পারে। এনসিপি ক্ষমতা আসতে পারে না যদি মানুষ ভোট দেয়। তো মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কেন? তাহলে অন্য দল আসবে। যদি অন্য দলে না দেয় আরেক দল আসবে। আসলে দল ক্ষমতায় আসাটা হচ্ছে জনগণের ইচ্ছার উপর নির্ভর করে। তো এখন যারা এই কথাগুলো বলছেন যে অন্য দলকে আনার বা পিয়াজ অমক তমক, তারা হচ্ছে নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে। নির্বাচন যাতে না হয় সেই উদ্যোগ তারা নিতে যাচ্ছে। আর নির্বাচন না হলে পরে তো আবার স্বৈরতন্ত্র ফিরে যাওয়ার একটা লক্ষণ থাকবে। তাহলে স্বৈরতন্ত্রের পতন ঘটালাম, গণতন্ত্রের উত্তোলন করলাম না, তাহলে দেশের মধ্যে একটা অচল অবস্থা হয়। এই দেশে তাহলে পুঁজি বিনিয়োগ করার জন্য দেশি বিদেশি শিল্পোদ্যোক্তারা আসবে না। এখানে কোনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই। তাহলে পরে প্রায় 30 লক্ষের ঊর্ধ্বে বেকার আছে, শিক্ষিত বেকার, তাদের চাকরিগুলো নিশ্চয়তা থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কেউ কেউ, কোনো মহল, কোনো দল, কোনো শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় নির্বাচন না হোক। ওই যে একজন নির্বাচন কমিশনার ইতিমধ্যে কিন্তু বলেছে যে এখানে ড্যামে নির্বাচন হয়েছে, বলছে না? কি নাম, নুরুল সাহেব। এখন হাসিনা এর পরে কি বলবে যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি? প্রথম দিকে মাঝে মাঝে বলতো না আমি পদত্যাগ করিনি, আমার পদত্যাগের কাগজ দেখাতেই পারে। পদত্যাগের কাগজ কি দরকার? তুই তো বাবা বেটি পালাইছিস, এমন পালাইছে লজ্জায় মানুষের সামনে বলা, মানে আমি চিন্তা করতে পারি না। এদের লজ্জা শরম বলে কিছু নাই। গত 50 না 100 বছরের মধ্যে এইরকম ভাবে কোনো পলাতক ব্যক্তি বাংলাদেশে না, পৃথিবীর আর কোনো জায়গায় দেখা যাবে না। শেখ হাসিনা যেটা করছে, শেখ হাসিনা যেন, অন্যরা তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরত। আর এটা ঠেটা কি বলবো, বলার তো কিছু নাই। সেই জন্যে আমার মনে হয় চারিদিকে এক ধরনের ষড়যন্ত্র আছে, চারিধারে এক ধরনের ষড়যন্ত্র আছে। সেই জন্য আমাদের নেত্রী, দেশ নেত্রী বলেছে যে কোনো শর্তে, যে কোনো ভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা ধারণ করতে হবে। গণতন্ত্রে ফেরার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এগুলো এখন বিভেদ, এগুলো করা যাবে না।